সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস এবং তার সাথে আমাদের সনাতনীদের মধ্যে রয়েছে তুলসী পুজো। তো এই যে আমার বোনও কিন্তু সকাল সকাল কেক নিয়ে রেডি, কাটিং করবে বলে, যেহেতু ক্রিসমাসে একটু কেক খেতে হয় ওই জন্য। এবার প্রত্যেক বছরের মতো এবারও দাদু কেক নিয়ে এসছে। আর এই যে আমার গোপসোনারা বসে আছে টুপি সোয়েটার সব কিছু পরে, কারণ ক্রিসমাসের দিন ঠান্ডা হবে না এটা হতেই পারে না, প্রত্যেক বছরই ঠান্ডা পড়ে আর একটু মেঘলা মেঘলাও থাকে, বাট পরে রোদ উঠেছিল। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো মেঘলা থাকবে, কিন্তু না। এই যে বাবা এখানে, বাবার যা কাজ, গাড়ির ব্যাটারি ঠিক করছিল, কারণ বাবা কাজে বেরোবে। আর আমি টিউশন থেকে চলেও এসেছি, 8টার দিকে আমার টিউশন ছিল, আমি 9:30টার দিকে চলে এসেছি বাড়ি। আস্তে আস্তে 10টা বেজে গেছে। তারপরে ঘরে গাইজ এত ঠান্ডা, ঘরের কোনো কাজে আমি হাত দিতে পারছি না, মানে ঘরে ঢুকতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। আর এই যে এই নাইটিটা আমি নতুন নিয়েছি, তো হাতা কাটা নাইটি, অ্যাকচুয়ালি হাত আছে কিন্তু হাতটা লাগাইনি। তো এই হাত কাটা নাইটি পরে আজকে আরও বেশি ঠান্ডা লাগছে, তাই এই স্টোলটা তো গা থেকে খুলতেই পারছিলাম না। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, প্রায় 90% মানে লোকেই পিকনিক করবে, বাট আজকে আমাদের পিকনিক হবে না বলে মা চিকেন নিয়ে এসেছে, অল্প করেই এনেছে। আর এখানে মা ধনেপাতা বাটছিল সকালবেলা ভাত খাওয়ার জন্য। আমরা পিকনিকটা প্রতি বছর 25শে ডিসেম্বরও করি আর অন্যান্য দিনেও থাকে, বাট এবছর করা হয়নি, অন্য একদিন করা হবে। এই যে মা এখানে ধনেপাতা বাটছিল, দিয়ে আমাকে বলছিল অর্ধেক বেটে যে তুই বেটে দে। আমি বললাম যে আমি পারবো না, আমি ঘরে ঢুকতে পারছি না, ঠান্ডার জ্বালায় কোনো কাজ করতে পারছি না, তুমি আমাকে বলছো এখন বাটতে। হ্যাঁ তুমি বাটছো, তুমি বাটো, আমি আর এখন জলে টলে হাত দিতে পারছি না। এই বলে তো আমি কোনো রকমে পালিয়ে আসলাম। তো চলো, সকালের খাবার তো খেতে হবে, অনেক বেলা হয়ে গেল, এখন অবধি খাওয়া হয়নি। তো গতকালকের মাছের ঝোল ছিল, সেটা দিয়ে সকালবেলা কিন্তু খাওয়া হয়ে গেছে। রুই মাছ ছিল, আর এই মাছটা বুনুর জন্য রাখা হয়েছে, কারণ আমরা মাছ খেয়েছি, ওকে যদি মাছ না দেওয়া হয় ও তো পুরো বাড়ি তাণ্ডব লাগিয়ে দেবে। ওকে কিন্তু মা বড় মাছটা দেয়নি, আমাকে দিয়েছিল, কারণ ও কালকে 3-4 পিস মাছ খেয়ে নিয়েছিল, আর ও যেহেতু একটু হেলদি, ওকে বেশি মাছ খাওয়ানোও যাবে না, আর এটা মাছটা বাসি, ওই জন্য মা ওকে দিতে চাইছিল না, তাও রেখেছে। আর রোদে বসে ভাত খাচ্ছিলাম। তো সকালবেলা তোমাদের গোপসোনাকে দেখিয়েছি, আর আজকে বৃহস্পতিবার যেহেতু ভালোভাবে মা পুজো করেছে, ওই জন্য পুজো তো দেখানো হয়নি, তাই এখন সন্ধ্যা হয়ে গেছে, মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপসোনারা এখন ঘুমাবে, তাই তোমাদের একটু ভিডিও তুলে দেখিয়ে দিলাম যে প্রত্যেক দিন তো সকালে দেখো, আজকের একটু রাতের ভ্লগটাই দেখে নাও। মা কিন্তু আজকে গোপসোনাদের সন্ধ্যাবেলা বিস্কিট খেতে দিয়েছিল। এই যে আমার গপু ভাইরা কিন্তু শুয়ে পড়েছে, এই যে এখানে বড় ভাই শুয়ে রয়েছে, আর এইখানে রয়েছে ছোট ভাই। আর ছোটোটার না ঘুমাতে একটু কষ্টই হয়, কারণ আমাদের গোপালটা যেহেতু বড় আর ব্ল্যাঙ্কেটটাও বড়, তো ব্ল্যাঙ্কেট দিয়ে বড় গোপালটাকে ঢাকা দিলে ছোট গোপালটা ঢাকা পড়ে যায়, মানে নাক মুখ ঢেকে যায়। তো এতটা মানে সাবধানে ওদেরকে শোয়াতে হয় কি বলবো। তো এখন মা মশারিটা টাঙিয়ে দিল, কারণ মশারি না টাঙালে তো মশাই খেয়ে নেবে, আর আমরা মশারি টাঙাই, আর ওদেরকে মশারি না টাঙালে হয়, ওরা তো বাচ্চা মানুষ, ওদেরকেও সব কিছু দিতে হয়। আর যেদিন আমি মশারি টাঙাতে ভুলে যাই, সেদিন আমি কি করি, মর্টিন জ্বালিয়ে দিই। তো সন্ধ্যাবেলা শীতের মরশুমে মা দেখো গরম গরম পকোড়া ভাজছে, মানে বেগুনি ভাজছিল। আর শীতকালে এরকম বেগুনি খেতেও বেশ সন্ধ্যাবেলা ভালোই লাগে, কারণ যে পরিমাণে ঠান্ডা পড়েছে, গরম গরম কিছু খেলে পরে বেশ ভালো একটু মনে হয় যে না, গাটাও একটু গরম হচ্ছে, এরকম বেশ একটু ফিলিংস হয়। আর তোমরা কারা কারা এরকম সন্ধ্যাবেলা শীতের ভিতরে আগুন জেলে এরকম পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে। আগুন তো এখন ধরানো যাবে না, কারণ ঠাম্মারা সন্ধ্যাবেলা আগুন জ্বালিয়েছিল, সেখানে একটু পোয়ানো হয়েছে, তো এখন মা পকোড়া ভাজছে, চলো এটা খাই। গাইস দেখতে পাচ্ছ আমি এখানে পড়তে বসেছি, কারণ কালকে আমার হচ্ছে সায়েন্সের স্যারের কাছে 90 নাম্বারের ফিজিক্সের পরীক্ষা আছে, মানে ফিজিক্স না, ভৌতবিজ্ঞান বইয়েরই কেমিস্ট্রির যে অধ্যায়গুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো। তো দেখতে পাচ্ছ ওখানে পুচকু বেবিটা কি সুন্দর তাকিয়ে হাসছে, ওকে ওখানে মেরেছি যাতে ভিডিও টিডিও করলেও ওকে একটু দেখানো যায়। তো যাই হোক, চলো কেমন লাগছে জানিও দেওয়ালে টাঙিয়ে ওকে, মানে পিঙ্কের সাথে পিঙ্ক পুরো ম্যাচ খেয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর বেশি বক বক করছি না, প্রচণ্ড ঠান্ডা, তাড়াতাড়ি পড়া কমপ্লিট করে ঘুমিয়ে যাই, নাহলে কালকে আবার 3টে টিউশন আছে, পরপর করতে পারবো না, খুব অসুবিধা হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।